নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে, বাঁশখালী। জীবনের প্রথম একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। সবার সাথে টুকিটাকি আউটডোরে তো যাওয়া হয় পরিবারের, কিন্তু এইবার মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম। ওনার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। এই প্রথম এমন একটা জায়গায় যাওয়া হয়েছে, তাও আমার ছোট্ট বেবি ছিল সাথে, পুতুল। এবং এমনভাবে মাসি বলেছিল, আসলে যাওয়ারও খুব আগ্রহ ছিল এবং যাওয়াও হয়েছে। সব কিছুকে মিলিয়ে ভীষণ দারুণ একটা সময় কেটেছে সবার সাথে। এত সুন্দর আয়োজনটা ছিল, এত আন্তরিকতায় পরিপূর্ণতা ছিল যে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ব্লগার কোনোটাই না, তবুও সবাই খুব করে চেয়েছিল যাতে আমার ছোট্ট প্রচেষ্টার মধ্যে মাসির সুন্দর এই ভিডিওটা আমি কতটা করতে পারছি জানি না, ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তবে এটা সম্পূর্ণভাবে মাসির চাওয়াকেই প্রাধান্যতা দিয়ে। এটা আগেও বলেছি যে আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ব্লগার না, তবুও ওনারা খুব পছন্দ করে, অনুপ্রেরিত করে, উৎসাহিত করে। খুব কম সংখ্যক শ্বশুরবাড়ির মানুষরা হয়তো বা এতটা সাপোর্ট করে। আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, আমি যে কাজটাই করি না কেন। এই সাপোর্ট এবং পরিপূর্ণতার জন্য কাজগুলোকে আরও অনেক বেশি করতে পারার আগ্রহটা চলে আসে নিজের মধ্যে। এক প্রকার কোনো ব্লগ কিংবা কন্টেন্ট না, সবাই চায় পারিবারিকভাবে স্মৃতিবন্দী হয়ে থাকবে। যার কথা বলছিলাম, আমার সেই মাসি শাশুড়িকে ছোট্ট করে রাখার চেষ্টা করছি। মাসি যখন থেকে গিয়েছিলাম, আমি কোনো ভিডিও, ফটো সেশন কিছুর মধ্যেই ছিলাম না। আমাদের মাসির বাড়িতে যাওয়াটা যেন অবশ্যই স্মৃতিবন্দী হয়ে থাকে। ইনি হচ্ছেন মেসমশাই। ভীষণভাবে আন্তরিকতা, এবং সেই সাথে ছোট্ট একটা ঋষিধামের ট্যুর ছিল। ঋষিরা যদিও সবাই এখানেই উপস্থিত ছিলেন, যেহেতু মেসো আমাদের আন্তর্জাতিক যে কুম্ভ মেলাটি হয়েছে 2026-এ, সেই 26-এ 25 লাখ ভক্তের খাবারের আয়োজন করেছিলেন। তো সব কিছুকে মিলিয়ে এই যে আমরা সবাই ছোট্ট একটা গেট টুগেদার টাইম স্পেন্ড করেছি, ভীষণ মাইন্ড রিফ্রেশ হয়েছে। অনেকদিন পর হচ্ছে একটা লং ট্যুরে গেছি আমরা, তাও মাসির বাড়িতে। মাসি বলেছেন যে ওনার আসনটাও যাতে আমার ভিডিওতে থাকে। এটা ওনার গ্রামের বাড়িতে যে পুজোর ঘরটা আছে, সেই পুজোর ঘর। যদিও বাড়িতে কারোই থাকা হয় না, তবুও একটা ছোট্ট প্রোগ্রাম যখন আসে তখন সবাই একত্রিত হয়ে যায়। আর আমার প্রথম দেখা কোনো একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে এত জায়গা থেকে এই যে শোকাহত যে ব্যানারগুলো আছে, মানে এমন হয় না যে আমরা মহা উৎসবে গেছি, মহা উৎসবে অনেক প্রকারের অনেক ব্যানার থাকে। ওনার বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত ভিতরে সব ব্যানার আর ব্যানার ছিল। বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন মন্দির থেকে, তারপর কমিউনিটি ক্লিনিক থেকে, মানে প্রতিটা জায়গা থেকে দাদুর জন্য শোকাহত যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এরকম অনেক অসংখ্য ব্যানার করা হয়েছে। এই ভিডিওটা ভালো লাগার উপর ডিপেন্ড করবে আমার নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে ঋষি ধামকে নিয়ে। আপনাদের চাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আমরা ভিডিও কতটা মেক করি, আপনারা কতটা সাপোর্ট করেন, সব কিছুকে মিলিয়ে। যেহেতু আমার পরিবারের মানুষরা ভীষণ পছন্দ করে আমি সবাইকে নিয়ে গুছিয়ে ভিডিও কন্টেন্ট রেডি করা, সবাই আমার সাথে, বেশ ভালোই লাগে আসলে বিষয়টা। যখন কেউ বলে যে একটা ভিডিও রেডি করো বা সবাইকে নিয়ে ছবি পোস্ট করো, বিষয়টা আসলে তখনই খুব ভালো লাগে। সার্থক মনে হয় নিজেকে, যে কাজটা মনে হয় ঠিকঠাকভাবে করতে পারছি। তাই ওনারা এতটা ভালোবাসছে, এতটা সাপোর্ট করছে, এটা হচ্ছে আমার টিম। সবাই বলে আমি যেখানেই যাই সেখানেই নাকি একটা টিম ক্রিয়েট হয়। এটা পুরোটাই হচ্ছে টিম। এবং আরও অনেকেই ভিডিওর মধ্যে ছিল না, নিচে ছিল, আমরা সবাই ছাদে ছিলাম। টাটা।